ভাই মাথা চাপটা ভাই। দাঁড়া 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 ভাই 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 আমি একটু কামাতে সাপ 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 সাপ। আস্তাগফিরুল্লাহ তুই কতগুলো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে আসছি আবার। এটা হচ্ছে কিন্তু সেই ভয়ঙ্কর সুন্দর সমুদ্রের পার্ট 2। এখান থেকে আমরা পার হয়ে ওই পারে যাব। তো আশা করি ভিডিওটা সবাই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। যাদের ভালো লাগে তারা লাইক করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর এখানকার সৌন্দর্যগুলো বলতে এই যে দেখেন, যতটা পথ এখান থেকে যাব ততটাই এরকমের জায়গা। হ্যাঁ, তো যেতে যেতে আসলে আমাদের সাথে কি ঘটে সেগুলোই আপনাদের দেখাবো। 5-7 কিলো হেঁটে নাকি যেতে হবে? হ্যাঁ, 5-7 কিলো পথ আমাদের হাঁটতে হবে। হ্যাঁ, দেখাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ দেখাবো কত কিলো পথ আমরা হাঁটলাম। তো চলো যাই। দেখেন কি পথ পার হইয়া তারপর আসতে হয়েছে, আর কি পথ পার হয়ে আমাদের যাইতে হইতেছে। জাস্ট এই জিনিসটা আপনারা অনুভব করেন, তাহলে বুঝতে পারবেন। ভাই এই জায়গাটা ধরবেই হবে ভাই। ধরার কিছুই নাই, ধরা তো দূরের কথা। দেখো ঠিকঠাক মতো বাসা পর্যন্ত পৌঁছাইতে পারি কিনা। এ ধরে কি যাবো ভাই? তুমি সাবধানে যাও, গাছটা খুব নরম লাগে ভাই, আমি উঠে না আবার। একজন একজন যেতে হবে। যাও। উফ, দাঁড়াইছি, যাও সাবধানে সাবধানে, ভাই ভয় করতে পড়বা না। এদিকে নদী, অনেক পথ। এদিকে নদী, অনেক পথ। আসলে এই ভয়ঙ্কর সুন্দর জিনিসগুলো উপভোগ করার মাঝে যে একটা আনন্দ, এটা আসলে বইলা বোঝানো যাবে না। আমি তো আপনাদের শুরু থেকেই জানেন, আপনারা আমার মিস্টেরিয়াস বা ভয়ঙ্কর কিছুতে চ্যালেঞ্জ নিতে আমার ভালো লাগে। হ্যাঁ, ঘাম কিন্তু টপ টপ করে পড়তেছে। আসলে যত সময় যাচ্ছে ততই ক্লান্তি বাড়তেছে শরীরের ভিতরে। সমুদ্রের গর্জনটা কিন্তু কানে শুনতে পাচ্ছি। নদীতে জোয়ার আসছে, এখানে নদীর উপরে দাঁড়ানো রাইট নাও। খায়রুল সাবধানে যাও। পুরো ভাই সমুদ্রটা কি গর্জন দিতেছে, এটা কিন্তু অনেকখানি। এখানে আগে ব্রিজ ছিল, এই যে দেখেন ব্রিজগুলো ভাঙে গেছে, কারণ লবণ পানি তো, এগুলো লবণাক্ত পানি সমুদ্র, এই কারণে এগুলো থাকে না, ভেঙে যায়। খুবই ক্লান্ত লাগতেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কতখানি পথ পার হইয়া যায়। এবং আমরা আল্লাহ উপরে বাতাস বয় হঠাৎ হঠাৎ করে, বাট আমাদের শরীরে কোনো বাতাস লাগতেছে না। হ্যাঁ, গরমের হিট সেদ্ধ হয়ে যাইতেছি, এই রকমের অবস্থা। এই জায়গায় একটা বসার স্পেস আছে মনে হইতেছে, এই জায়গাতে একটু আমরা দাঁড়াবো 2 মিনিট। আমাদের পা একবারই পা চলতেছে না কি এরকম, একটু দাঁড়ায়। শব্দ করতেছে, শব্দটা পিছনে করতে হবে। এখানে বৈশাখ যে একটু শান্তিতে থাকবো সেই কিন্তু ওয়ে নাই, বিকজ প্রচুর মশা। এখানে মশার আর শেষ নেই, অনেক মশা ভাই, 1 মিনিট ধরে লাইতেছে। হ্যাঁ, মশা উঠতেছে কিন্তু আমাদের চতুর্দিকে। মশা আছে, শব্দ ভাই কান্নাকাটি শব্দ আছে, কান্নাকাটির শব্দ আসতেছে। রাইট, একটা কান্নার শব্দ আমাদের একদম খুব কাছ থেকে আসতেছে। বাতাস আসছে ভাই, এই বাতাস ভিতরে যায় না। কি বললো উপর থেকে কি করলো জানে রে। তো যারা ভিডিওটা দেখেন, এরকম ভিডিওগুলো, চ্যালেঞ্জিং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আশা করি আপনারা উৎসাহ দিলে ভিডিওগুলো যত বেশি মানুষ দেখবে, আমি তত
আরো ডেঞ্জারাস প্লেস গুলো এক্সপ্লোর করতে পারবো। শব্দগুলো বানরের চলেন দেখি ভাই, এই জায়গায় বসা নিরাপদ না আসলে। নিরাপদ না, আরো মশায় কামড়াইতেছে মশা কামড়াইতে ভাই, এখান থেকে। কি যে না ভাই 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 আমি একটু কামড়ে সাপ 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 সাপ। ভাই ভাই দেখছেন আপনি একটু পাড়াটা দিলে ভাই কামড়ে, কি সব ভাই যেটা করি ফোকাস হইতেছে না কি জন্য ক্যামেরা? ভাই কামড়ছে ভাই, কামড় না বেশি নয় না, বেশি নয় না ভাই, নয় না বেশি। আপনি ফোনটাছে ভাই, ফোনটাছে ফোনটাছে মোটো হয়ে গেছে, মোটো হয়ে গেছে ভাই, মোটো হয়ে গেছে ভাই ভাই ভাই। জিপটা বের করতেছে কিভাবে দেখছেন? আমরা যে বললাম এখানে কিছু একটা পড়ার শব্দ পাইছি, গাছের ভিতরে এই যে পড়ার শব্দ পাইছি ভাই। সাপটাও খারাপ বড় না, কি সব এগুলো বিষাক্ত আছে, ভালোই বিষাক্ত। বিষয় তো সব ভাই। এটা মেবি গাছের উপর থেকে পড়ছে, বুঝছো? তা নাহলে আমরা যখন ঢুকলাম তখন দেখতাম না জিনিসটা। খেয়াল করলাম না ভাই, আর আপনি চুল পাড়াতে নেই ভাই। হ্যাঁ ভাই মাথা চাপটা ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওর বিয়াটা দেখেন, ওর অ্যাক্টিভিটিটা দেখেন। ভাই ভাই চোর চোর উড়লে সাপ, উড়লে সাপ ভাই, সেই 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 ভাই, ও আমাদের সাপ আস্তাক করলো, সাপ নাকি অন্য কিছু ভাই। আমার তো মনে হইতেছে অন্য কিছু, সামথিং রং। গাছ থেকে একটা শব্দ আসলে বসার পরই ভাই। হ্যাঁ দেখছেন, ওর সাপটা ছোট, ওর অ্যাক্টিভিটিটা কত ফাস্ট দেখছেন? ভাই দেখছেন কি জানি, লাভটা দেয় কিভাবে দেখছো? ও আবার কাজ দিতেছে ভাই ভাই। হ্যাঁ ও ভাই উঠতেছে, ওর সাথে সাথে যাই দেখি ও কত দূর নিতে পারে। ও আসলে ভাই গাছ থেকেই পড়ছে ভাই। দেখেন সাপ কারে বলে দেখছেন? মাই গড, কই গেল? ও মা, কাটা 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 বাবা। ওরে বাইরে, আমার কাঁটাটা সারাই দাও, শরীরে কাঁটা আটকাই গেছে। ও মা, আরে ভাই খারাপ দাঁড়ান দাঁড়ান, ভয়ঙ্কর কাঁটা, শরীরে গাইতে গেছে। গেছে গেছে ছুটে যান, টান টান চুরি ছুটে দিবে না। টান দিলে এদিকেও কাটা, এদিকে যাওয়া যাইতেছে। দাঁড়ান দাঁড়ান, সাপটা গেল। জঙ্গলের ভিতরে কি আছে? দেখছেন আসলে পাতা কালার, বুঝো শুকনো পাতা ইকে দেওয়ার শরীর তৈরি করে। হ্যাঁ এখানে আসছে, এদিকে ঢুকছে না। দেখি না দেখি, আমি এতটা সাপের ভয় পাই না। কই জানো? ওই গেছে কই কই ওই গাছটার ঘুরে গেছে সাপ লড়ছে, দেখছো তুমি শিওর? লড়ছে গাছের গোড়ায় ভাই, দেখছি আমি লড়তে। ক্যামেরা ফোকাস ধরলো না, আমি এটাই বুঝতেছি না। ওটাই গেছে ক্যামেরা, এই ক্যামেরায় তো আমার ফোকাস নষ্ট হয় না কখন। পিঠে কাট আটকে গেছে, চলো তো বের। দেখছেন জিনিসটা, দেখছেন কতটা ভয়ঙ্কর? এটা ভয়ঙ্কর সুন্দর একটা জায়গা। এই মাথার উপরে সাপ থাকে। হাতের ভিডিওটা ফোকাস, হ্যাঁ সাপের সময় কিন্তু ফোকাসটা ধরে নাই, দেখছো? এটা কিন্তু সাপ হইলে, আমি বলি যে কোনো প্রাণী যদি কোনো জিন সাপের রূপ নেয় তখন, বা অন্য কোনো প্রাণীর রূপ নেয় তখন, ওই জিনিসটা তুমি ক্লিয়ারলি সহজে দেখাইতে পারবে না। স্পষ্ট দেখা যায়। মানুষের চোখেও কিন্তু মনে হয় একটা কোনো কিছুর আকৃতির মতো, আবছার মতো দেখা যায়, ভয়ঙ্কর কিছু বোঝা যায়, বাট ওটা ক্লিয়ারলি কি ওটা কিন্তু সহজে বোঝা যায় না। প্রথম দেখো আমরা সুতোর মতো সাপটা চিকন পরে রয়েছে, পরে দেখো একবারে মোটো হয়ে গেছে। হ্যাঁ শব্দ আসতেছে, ওরে ভাই এই পথ শেষ হইতেছে না। আল্লাহ, কতখানি পথ দেখেন, আবার সেই জায়গা। একসাথে দুইজন উঠো না, তাই ভাঙে যাইবে। আমি যাই, তারপর তুমি যাও। আসো, সাবধানে।
এরকম সামনে যেতে যেতে আরো কিছু কি দেখা যায় এটার কোনো গ্যারান্টি নেই, বাট দেখা যাইতেই পারে। ওদের আশেপাশে কিন্তু অনেক ভয়ঙ্কর ধরনের সাউন্ডগুলো আসতেছে। এই যে, মনে হয় কিছু কান্নাকাটি করে। দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। অনেক লম্বা ছিল। দেখো কই গেল ভাই? আল্লাহু আকবার। স্পষ্ট দেখতে পাইছি ভাই। স্পষ্ট একটা মানুষের মতো দেখতে পেয়েছি আমি। স্পষ্ট ভাই। অনেক লম্বা ছিল, কালো। হ্যাঁ ভাই। আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ। ঠিক আছে। ওরে ভাই, মশা তো কামড়াইতেই আছে, তার উপরে আবার এটা কি দেখলাম? ভাই। আস্তাগফিরুল্লাহ। ও ভাই, আসো 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 আসো, দাঁড়াইন। স্পষ্ট ভাই আমাদের কাছে আসতে যেতে পারি ভাই। হ্যাঁ, এখানে থাকাটা নিরাপদ না। যত সময় যাচ্ছে তত ভয়ঙ্কর। দেখেন, আমরা এতটা পথ পাড়ি দিতেছি, একটা মানুষ দেখলেন? কোনো মানুষ নেই। কি আজিব আজিব এক একটা ক্রিপি সাউন্ড আসে চতুর্দিক থেকে। আবার সেই থাকো। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, তুমি রহমতের মালিক মাওলা। বাহ। সাবধান, দাঁড়াও। তুমি ভয় পাইও না, আমি পার হয়ে নি, তারপর তুমি আসো। শব্দ তো আমি পাচ্ছি হঠাৎ হঠাৎ। খায়রুল ওই জায়গাতে ছিল। আসো আসো, তাড়াতাড়ি পার হও। মশায় মনে হইতেছে মাইরা ফেলাই। মশা আমাদের পারলে জায়গায় লয়ে যাইতো। তাড়াতাড়ি চলো 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 চলো, এদিক থেকে চলো। চতুর্দিকটা খেয়াল রাখো, আশেপাশে, মাথার উপরে। আমার কেমন যেন চোখের সামনে খালি সাপটা ভাসতেছে। হ্যাঁ, আমি সাপটা আমি চাইছিলাম ওরা ধর্ম, ঠিক আছে, এর ভিতরে কাটায় আটকাই গেলাম। কাটা গাছটাই এমন আটকান হ্যাঁ। ভাই, উঠতেই পারলাম না। কি ফল? কি ফল হবে? সব যা থাকে তার দেখার দরকার নেই। যত পথ যাচ্ছি কিসের ডাক পাইলে? হাঁস ডাকা? হাঁসের মতো। হ্যাঁ, এই যে। ডাকতেছে ভাই। হ্যাঁ, যে বাচ্চা সহ আসছে ভাই, যেভাবে বাচ্চার মতো, হাঁসের বাচ্চা। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জায়গাটা দেখো তো তুমি, দেখছেন? চতুর্দিকের স্পটটা দেখেন জাস্ট। হ্যাঁ, দেখছেন? ওটা কি? আল্লাহু আকবার। দেখা গেছে ভাই, স্পষ্ট দেখা গেছে ওখানে। ও আসলে আসো আসো খায়রুল, এই জায়গাটা দেখছো কিরকম অদ্ভুত সুন্দর একটা জায়গা। ও, এই জায়গাটা একটু ঠান্ডা লাগতেছে আমার কাছে। হ্যাঁ, দেখি তো ধরো এই জায়গাটা একটু দেখা চেষ্টা করি। কিরকম দেখছেন? জায়গাটা মনে হইতেছে একটা বাড়ির মতো জায়গা, বাড়িঘরের মতো দেখা যায়। হ্যাঁ, আল্লাহ, কিরকম সুন্দর একটা জায়গা। এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হইতেছে।
কিন্তু এখানে অনেক মশা, অনেক মশা। মশার কারণে মশার শরীর কামড়ায় ফুলেই ফেলাইছে, জ্বলতেছে। শরীরটা জ্বলতেছে। ও আল্লাহ, আমি চিন্তা করতেছি সামনে একটা আবার অজগর সাপ করেন, পড়তেই পারে বুঝছো, ওই তো অজগর সাপ আছে কিন্তু। যেসব পয়সা কি সব নাম টুকু চলো না ভাই, সাপ না আমরা ঢোকার সময় ওই উপর থেকেই পড়ছে, গাছের উপর থেকে, কারণ নাইলে ঢোকার সময় আমরা তো দেখতাম জিনিসটা। গায়ে ঝাড়া মারে ওদের কথা মনে করলি। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই আল্লাহ আকবার, কুচো দেওয়া মনে হইতেছে, পিঠটা অনেক কুচো। হ্যাঁ এরকম। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই গাছটার এখান থেকে মেবি বের হয়েছে, গাছটা এই জায়গা থেকে বের হয়েছে। গাছটা কিরকম দেখছো? ওরে ভাই মশা, আর খাইস না, আরে খাইস না। পিছন দিকে খেয়াল রাখ, পিছন মনে হয় ভাঙে চুরে আসছে। গাছটা কি অদ্ভুত গাছ। ও বাবা দেখো, গাছটার নিচে আসার সাথে একটা দমকা বাতাস আসছে। বাতাস আসছে। হ্যাঁ, এটা কি গাছ আবার ভাই? হ্যাঁ এই গাছটার উপর দিয়ে এটা কি গাছ? পুরো মশা রে ভাই। গর্তের মধ্যে সাপ দিচ্ছ নাই, দেখেন ভাই, সাপ তো থাকতে পারে। আমি তো সাপই খুঁজতেছি, দেখি সাপ আসেনি। কি ডাকতেছে, গাছটা কি অদ্ভুত রকম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। সামনের পথগুলা কি ডেঞ্জারাস পথ, দেখ সাবধানে যা। চতুর্দিকে কেমন পানি। আর পথ হাঁটতে পারি না, পা চলতেছে না, এরকম লাগতেছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। আবার সামনে যাইতেছে না, আর হাঁটতে পারতেছে না, সেটাই তো খুবই ক্লান্ত লাগতেছে। এখনো পথ বহুত, শেষ হচ্ছে না, সামনে যাচ্ছি তো যাচ্ছি। এই গরম, এই রোদ, কি যেন দৌড় দিয়ে গেছে ভাই এদিক থেকে। হ্যাঁ ভাই, কি যেন দৌড় মারছে। শিয়াল হতে পারে, শিয়ালই হবে। হ্যাঁ, ফিল হচ্ছে, আমি ফিল পাচ্ছি যেন আমার সাথে সাথে কিছু হাঁটতেছে। বাতাস নিয়ে দিচ্ছি না, নিচে দিচ্ছি। যত সময় যাচ্ছে তত ক্লান্তি বাড়তেছে। একটা গাছের শিকড় দেখলে মনে হয় অজগর সাপ একটা। হ্যাঁ
এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। রাস্তার অবস্থা কি ভাই? তিন পাগলে হলো মেলা নদেশে, ওরে মন নদেশে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে। ওরে আল্লাহ, পথ কত দূর, ক্যামেরা নিয়ে আর হাঁটতে পারতেছি না ভাই। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, তুমি এই পথটা পার হইতে দাও, অনেক ক্লান্তি এসে পড়ছে শরীরের ভিতর। এখান থেকে 5 কিলো পথ যাওয়া, এই পথ দিয়া আবার 5 কিলো পথ আসা। আশেপাশে কিছু অ্যাক্টিভিটি ফিল হয়, ওটা তো দেখো একটা দমকা বাতাসের মতো আছে। আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই যে দেখো আমাদের মাথার উপরে জিনিসগুলো, নিচে কোনো বাতাস নেই। হঠাৎ হঠাৎ দেখ একটা দমকা দমকা গাছের পাতা, এগুলো মনে হয় ভাঙে যাবে। ও পিছনে কিছু দাঁড়ানো ছিল, কারুর শিয়ালের মতো কিছু একটা তাকানো ছিল ওই জায়গায় পিছনে। হ্যাঁ, ঘোড়ার সাথে সাথে দৌড়ে ভিতরে গেল। চলো কি যেন একটা শব্দ করতেছে। আমরা হয়তো ক্লান্তির কারণে অনেক কিছু নাও দেখতে পাইতে পারি। আপনারা যদি কিছু দেখেন কমেন্টে বলবেন। হাঁটতে থাকি যত দূর যাওয়া যায়। কিসব শব্দ আসতেছে। ও আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ এখানে একটু পানি খেয়ে নেবো, এখানে একটু টিউবওয়েল আছে। হ্যাঁ, একটু রেস্ট নিয়ে নি, পানি খেয়ে নি, একটু চাপ দাও তো। শান্তি। এতটা পথ, এতটা ক্লান্তি, আসলে বইলা বোঝানো যাবে না এটা। এই ক্লান্তি কখন শেষ হবে জানি না, বাট এখনো অনেকটা পথ। আল্লাহ, ও একটু মনে হয় স্বস্তির নিঃশ্বাস আসছে এদিক থেকে। এখন এই পথে যেতে হবে অনেকটা দূর। হাঁটো হাঁটো হাঁটো। সার্ভাইভাল জিনিসটাতে কি এনজয় করার মতো, যারা না করছে এটা আসলে বুঝতে পারবে না। তারা সার্ভাইভ করাটার মধ্যে কি একটা আনন্দ আছে। ওয়াও, ফ্যান্টাস্টিক। চতুর্দিকটা পথ। এই জায়গাটা একটু দেখি তো, এই জায়গাটা কি? পাখি দেখছো, একটা ভয়ঙ্কর সুন্দর হ্যাঁ, ওই যে হ্যাঁ স্পষ্ট দেখা গেছে, এই যে যাইতে। এই
না বানর না, গাছের উপর কি ছিল লাফ দিয়ে গেছে দেখছো, স্পষ্ট লাভ দিয়েছে দেখছো, টপ করে লাভ দিয়েছে। কুকিল, দুইটা কুকিল এখানে। হ্যাঁ কি গাছের উপর যদি ঘুরে গেল কিছু একটা পিছন দিকতে দেখান তো এটা, এখানে কি যেন শব্দ করতে। বিসমিল্লাহ। এই যে খায়রুল দেখে যাবো অ্যামেজিং একটা জিনিস, ভিতর থেকে এখনই বাইর হইবে। কতগুলো দেখছো, অভাব নেই এখানে, বহুত আছে এখানে কয়েক হাজার। জি জি দেখা যাইতেছে এখান থেকে। ও ভাই সবটি বের হয়ে গেছে। এগুলো কিসের জন্য একটা ধরে খাইছে, সাবধান তুমি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ بكلمات الله التامات من شر ما خلق। ভাই বাজে একটা গন্ধ আসতেছে এখান থেকে। আসলে দেখছেন জিনিসটার ভিতরে কত কি দেখতে পাইলাম আমরা, দেখানোর চেষ্টা করলাম। আসলে ভিডিওতে একটা থামস আপ হবে, থামস আপ দিয়ে দিবেন, লাইক। ভিতরে সাপের বিচ্ছুর অভাব, দেখো কি যেন উঠতেছে দেখছো, এগুলো কি? প্রচুর মশা, মশা আর মশা, এখানে মশার আর শেষ নাই। কাঠ বিড়ালি, ওই যে আর একটা কাঠ বিড়ালি, কাঠ বিড়ালি, হ্যাঁ ওই যাইতেছে যাইতেছে। হ্যাঁ খায়রুল আমি আর পারতেছি না হাঁটতে ভাই, দেখলে কত কিলো হাঁটলাম ফোনের দিক। ও মাই গড, অলরেডি প্রায় দেখেন এই যে কত, প্রায় 6 কিলো হাঁটা হয়ে গেছে। 6 কিলো, তার মানে আমরা মোটামুটি কাছাকাছি আসছি জায়গাটার। দেখো এখানে দাঁড়াইলাম পর একটা দমকা বাতাস শুরু হয়ে গেছে, শরীরটা একটু ভিজেছে, এবার একটা স্বস্তির নিঃশ্বাস লাগতেছে। যত সময় যাচ্ছে তত ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছি সামনে সামনে, না ওইখানে ওই জিনিসটা কি ছিল, অনেক ভয়ঙ্কর ছিল, লাভ দিছে একটা দাপ করে উঠছে ওই জায়গা থেকে, ওইখান থেকে আমি শব্দ পাইছি, দেখছি আমি খালি চোখে দেখছি, বাট ক্যামেরা অত দূর থেকে আসে না, কি যেন একটা শব্দ করলো দিতে। لا حول ولا قوة إلا بالله العلي العظيم। একটা জিনিস দেখাই সবাইকে, সেটা হচ্ছে দেখেন
এখানে পানি নাই, পানি শুকিয়ে গেছে, মাছের পোনা, মাছের বাচ্চা সব এগুলা ময়রা। এখানে দেখেন কি অবস্থা হয়ে গেছে, ওই যে সব এগুলো মাছের বাচ্চা। ভয়ঙ্কর জায়গার ভিতর কোনো মানুষ আছে না, বুঝেন না? নাইলে এত মাছ এইগুলা ডোবা নালার ভিতরে, বাট কেউ ধরার মতো নাই, কোনো মানুষ নেই যে ধরবে। হ্যাঁ, এই অবস্থা। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন ওর ভিতরে মাছ কেমন করতেছে, দেখছেন এত মাছ, মানে ওইটুক জায়গার ভিতরে মনে হয় যেন এক বালতি মাছ হইল। এক বালতি মাছ হইব ভাই। হ্যাঁ, ও কেন শেষ হয় না আমাদের সাথে কিছু ঘটিস। আসলে এখনো মনে হয় 4-5 কিলো আছে। না, এত নেই, এখন হয়তো 1 কিলোর মতো আছে মনে হয়। এটা মনে হইতেছে আর কি। অনেক পথ হাঁটছে তো, এই কারণে ক্লান্তি এসে পড়ছে। আর মশার কামড়টা সব থেকে বাজে। এক জায়গায় যে 5 মিনিট বসবো, সেই বসার হয় না। এই যে কারলোর পিছনে পিছনে মশা হাঁটতেছে, আর ওরে বেশি কামড়াইতেছে, বিকজ ওরে হলো সাদাটা পড়ছে তো, সাদাটার পিছনে পিছনে আসতেছে দিনের বেলা। মশায় লড়াইতেছে। মাছ আছে অনেক ভাই, এটা ভিতরে মাছ আছে। ওই যে আর ক্যামেরা নিয়ে আর হাঁটার মতো এনার্জি নাই। তো যারা ভিডিওটা দেখছেন সবাইকে বলবো নিয়মিত ভিডিও এরকম পাবেন। হয়তো মাঝে মধ্যে কর্মব্যস্ততায় 2-4 দিন হয়তো লেট হতে পারে, বাট ভিডিও পাবেন। আর যেদিন থেকে আমি ভিডিও দিব না, যেই দিন থেকে আমার ভিডিও দেওয়া বন্ধ হয়ে যাবে, ওদিন আপনাদের জানাই দিব যে এখন থেকে আর কোনোদিন ভিডিও পাবেন না, যদি এরকম কোনো অবস্থা আসে আমার জীবনে। তবে আমি চেষ্টা করে যাব সারাক্ষণ। সফলতার মালিক একমাত্র সৃষ্টিকর্তা, রিজিকের মালিক তিনি। আমার যেখানে যা আছে আমার ভাগ্যে, আমি অতটুকুই পাবো, তার বেশি কখনোই পাবো না। তো এতটুকুই বলার। তো আজকের মতো বিদায় নি, কারণ ক্যামেরা নিয়ে হাঁটতে প্রচুর কষ্ট হইতেছে। খালি ক্যামেরাটা রাইখা গলায় ঝুলে হাঁটতে ইজি হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার পরবর্তী কোনো ব্লগ অথবা ঘোস্ট হান্টিং ভিডিওতে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।